প্রাকৃতিক সৌন্দর্যের টানে আর নিজেদের ঘুরে বেড়ানোর ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে আজকেও আমরা বেরিয়ে পড়েছি ইয়াগাজির উদ্দেশ্যে। অস্ট্রিয়ান অ্যালপসের কোলে ছোট্ট একটা লেক আর চারপাশে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য। হ্যালো, গুড মর্নিং। আজকে অগস্টের 6 তারিখ, সকাল এখন 10টা বাজে। আর আমি সৈকত আর মেয়ে 3জন বেরিয়ে পড়েছি আজকে আমরা ইয়াগাজি ঘুরতে যাব বলে। তো এইখান থেকে বাস নিতে হবে। আমরা এখন এই বাড়ি থেকে বেরিয়ে বাস স্টপের দিকে যাচ্ছি। এখন এই হচ্ছে আমাদের বাড়ির কাছের বাস স্টপ। এখান থেকে আমাদের বাস নাম্বার 520 করে ওয়াখরেন মার্কটকিশো অবধি যেতে হবে। সেখান থেকে আবার অন্য একটা বাস নিয়ে ইয়াগাজি অবধি যাব আমরা। 520 বাস ইতিমধ্যেই বাস স্টপে চলে এসেছিল। আমরা বাসে উঠে পড়েছি, স্ট্রলার ফ্রলার রেখে ঠিকঠাক জায়গায় সব বসে পড়েছি। আমাদের বাস জার্নি এখন এই সবে স্টার্ট হলো আলটেনমার্ক থেকে। এই যে দেখুন, বাসের ডিসপ্লে বোর্ডে বাস নাম্বারের পাশে ওর যে ফাইনাল স্টপ লিখে দেওয়া আছে, ওখানেই আমরা নামবো, ওয়াখরেন মার্কটকিশো। ওখান থেকে আমাদের আবার বাস চেঞ্জ করে ইয়াগাজি যেতে হবে। এই বাস জার্নিটা জুড়েও কিন্তু রয়েছে অস্ট্রিয়ান কান্ট্রি সাইডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই ইয়াগাজি লেক আমরা আগেও একবার গেছি বেড়াতে। লাস্ট ইয়ার যখন আমরা আলটেনমার্কটে এসেছিলাম, তখন দেবরাজদা আমাদের নিয়ে গেছিল দেখাতে জায়গাটা। ভীষণই সুন্দর জায়গা, ভীষণ ভালো লেগেছিল। তখন আমরা দেবরাজদার গাড়ি করে গেছিলাম, তাতে আধ ঘন্টা মতো টাইম লেগেছিল। এবারে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি, একটু টাইম বেশি লাগবে। এখানের এই ছোট্ট ছোট্ট বাড়িগুলো ফুল দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করা থাকে, দেখে মনে হয় এরকম পাহাড়ের কোলে আমাদেরও যদি একটা ছোট্ট এরকম বাড়ি থাকতো, কি মজাই না হতো। কত ভালো সময় কাটতো আমাদের, ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতাম তাকে। ইতিমধ্যেই আমরা কিন্তু মার্কটকিশো থেকে বাস চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা 5:30 বাসে আছি। ওয়াখরেনে আগের বাসটা থেকে নেমেই দেখি যে এই বাসটা দাঁড়িয়ে আছে, তো তাড়াতাড়ি উঠে পড়েছি বাসে। কিন্তু কিছু দূর যাবার পরে দেখি যে আমরা উল্টো দিকের বাস নিয়েছি, মানে 5:30 যে বাসটা ইয়াগাজি যাবার কথা ছিল সেদিকের বাসটা না নিয়ে আমরা উল্টো দিকের বাস নিয়েছি। এটা এখন যাবে সেন্ট জোহান বলে একটা জায়গা, সেখান থেকে আমাদের আবার ফিরে আসতে হবে। মাঝখানে কোনো স্টপ নেই, তো ওখানেই গিয়ে তারপর ওখান থেকে আমরা ফিরে আসবো আবার। বেশি তাড়াহুড়ো করে পরের বাসটা ধরতে গিয়ে আমাদের এই সমস্যাটা হলো। যাই হোক, কিছু করার নেই। সেন্ট জোহানও একটা খুব ভালো জায়গা, একটা ভালো ট্যুরিস্ট পয়েন্ট, অনেক মানুষ ওখানে যায় ঘুরতে। তো ওটা আমাদের একটু দেখা হয়ে যাবে আজকে। এই জাস্ট আমরা নামলাম বাস থেকে। এই জায়গাটাও দেখুন কি সুন্দর। এটা ওই সেন্ট জোহান বলে যে প্লেসটা বলেছিলাম, তারই একটা বাস স্টপ। আগে কিছু দোকানপত্র আছে, কফি শপ আছে। তো আমরা আগের দিকে যাচ্ছি, প্লাস আমাদের ফেরার যে বাস স্টপটাও সেটাও আগেই হবে। আমাদের অল্প খিদেও পেয়েছে, তো আগে কোনো কফি শপ থেকে কিছু টুকটাক খাবার আর কফি নিয়ে নেব। একটা ব্যাপার হয়েছে, আমরা 5:20 বাসে করে ইয়াগাজি যাচ্ছিলাম, তারপরে আমাদের বাস চেঞ্জ করে 5:30 বাস নেওয়ার ছিল। তো আমরা ভুল করে তাড়াতাড়ির মধ্যে, হুড়োহুড়ির মধ্যে ভুল করে উল্টো রুটে বাস নিয়েছিলাম। তো এখন সেই বাসটা যায় হচ্ছে সেন্ট জোহান বলে একটা জায়গা। তো সেই জায়গাতে এখন আমরা চলে এসেছি। এই জায়গাটাও বেশ ভালোই। ওই 5:30 বাস এখান থেকেও পাওয়া যাবে। এখন আমরা আবার এখান থেকে রিটার্ন করে যাব। তো মাঝে খুব খিদে টিদে পেয়ে গেছিলো বলে আমরা একটু কফি টফি নিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। আবার উল্টো দিকের বাস ধরবো, সেই বাসটা করে ডিরেক্ট এখন আমরা আবার ইয়াগাজি যাব। এমনি অসুবিধা কিছু নেই, হাতে টাইম অনেক আছে। একটু লেট হয়ে গেল, আর কিছুই না। বাড়ি থেকে বেরিয়ে আজকে ভেবেছিলাম একটু টাইমেই যাব, কিন্তু আজকেও লেটই হয়ে গেল। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, পাহাড় নদী সবই রয়েছে। আর জায়গাটা আপনাদের একটু দেখাচ্ছি। এই যে বাস স্টপ,
এখানেই আসবে 5:30। এই যে আমার দুই সঙ্গী। বাস স্টপের কাছেই এই রানিং ওয়াটার সিস্টেমটা রয়েছে। এই জলটা কিন্তু একদম পরিষ্কার, তবে নট ফর ড্রিঙ্কিং। আর আমার মেয়েকে দেখুন একবার কীরকম ওই জল দেখেও লাফাঝাপি শুরু করে দিয়েছে। ও ভীষণ খুশি আর ওই জলেও হাত দেবে, কিন্তু সেটা পারছে না, তাই জন্য ওরকম গলা ছেড়ে আওয়াজ বের করছে। এত চিৎকার করছিল বলে ওকে জলটাতে শেষে একবার হাত দিতে দেওয়া হয়েছে, ঠান্ডা জল। প্রায় 15-20 মিনিট ধরে ওয়েট করার পরে ফাইনালি আমাদের বাস চলে এসেছে। এই যে 5:30 বাস। এই বাসটা করেই এখন আমরা ডিরেক্টলি ইয়াগাজি অবধি যাব। সেই একই রুট ধরেই যাব। তো আপনাদের সাথে আবার ইয়াগাজির ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের বাস কিন্তু এখন ইয়াগাজি এসে পৌঁছে গেছে। এই যে সামনেই বাস স্টপ। এই 5:30 বাসের ফাইনাল স্টপ কিন্তু এটাই। এই আমরা এখন ইয়াগাজি এসে পৌঁছালাম। এই যে পেছনে বাস, এই বাসটা করেই আমরা এলাম। ভীষণ সুন্দর জায়গা, আপনাদের দেখাবো। এই হচ্ছে ইয়াগাজির প্রথম ঝলক। চারপাশে পাহাড় আর পাইন ফরেস্টের মাঝে একটা ছোট্ট সুন্দর লেক। আজকে কিন্তু এখানে বেশ ভিড় রয়েছে দেখছি। পাশে একটা রেস্টুরেন্ট আছে ডান দিকে, তার বাইরের একটা টেবিলও খালি নেই, সব ভর্তি। লাস্ট টাইম যখন আমরা এখানে এসেছিলাম তখন স্প্রিং ছিল, এপ্রিল মাস। তো এখানে এত লোকজন ছিল না, একদমই ফাঁকা ফাঁকা ছিল, আর এই রেস্টুরেন্টটাও ছিল বন্ধ। এবারে খোলা রয়েছে, অবশ্যই এখানে এবার খাওয়া দাওয়া ট্রাই করব। এসে পৌঁছেছিও আমরা একদম প্রপার লাঞ্চ টাইমে। আর যেহেতু বাইরের একটা টেবিলও খালি ছিল না, তাই আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। এখানেই আমরা আজকে লাঞ্চ করব। মেনু কার্ডে বেশ ভালো ভালো অপশানস ছিল, তার মধ্যে আমরা কয়েকটা অর্ডার দিয়ে দিয়েছি। এই যে আমার ডায়েট কোক, আর সাথে স্টার্টারে গার্লিক ব্রেড আর স্যুপ অর্ডার করেছি। এই যে সৈকতেরটাতে আছে পর্ক বল, আর আমার এই যে এটাতে আছে ব্রেড অ্যান্ড চিজ। পুচকেটাকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করা কিন্তু একটা হেকটিক কাজ, কখন যে লাপাঝাপি শুরু করে দেয় বোঝা যায় না। আপাতত এখনো চুপচাপ আছে। স্যুপটা কিন্তু ভীষণ টেস্টি খেতে, বেশ ভালো। এবার একটু গার্লিক ব্রেডটা টেস্ট করে দেখা যাক। গার্লিক ব্রেড তো আমার সবসময়ই পছন্দের একটা জিনিস, ভালোই খেতে, নর্মাল যেরকম হয় সেরকমই। মেন কোর্সে আমি নিয়েছি ফিশ প্ল্যাটার, তাতে ফিশ ফিলেট আর তার সাথে একটু বয়েলড পটেটো আর স্যালাড আছে। আর সৈকত নিয়েছে পর্ক বারবিকিউ প্ল্যাটার, একটা ক্লাসিক অস্ট্রিয়ান ডিশ। আমাদের মেন কোর্সের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ম্যাডাম কিন্তু এখনও ব্রেড নিয়ে খেয়ে যাচ্ছে। আর এবার আমরা ডেজার্টও অর্ডার করে দিয়েছি। এই যে একটা ফ্রুট আইসক্রিম, আর এখানে আছে আর একটা অ্যাপেল পাই কেক। লাঞ্চ সেরে আমরা ভাবলাম এবার লেকটার চারপাশে একটু ঘুরে দেখা যাক। রেস্টুরেন্টটা থেকে একটু বাঁদিকে এগিয়ে এসে একটা রাস্তা আছে, তো ওই রাস্তাটা ধরে আমরা লেকের গা বেয়ে পুরো লেকটাকে ঘুরবো রাউন্ড করে। শেষে রেস্টুরেন্টের ডান দিকে এসে এই হাঁটাটা কমপ্লিট হবে। ছোটোখাটো একটা হাইক বলতে পারেন এটাকে। পুরো লেকটাকে ঘুরে ভালো করে দেখতে মোটামুটি 1 ঘন্টা কি তার থেকে একটু বেশি সময় তো লাগবেই। এই যে দেখুন রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে শুধু এই একটাই ঘর আছে। এদিকে এদিকে এইখানে এইখানে লেকের জলটা দেখুন একবারে ক্রিস্টাল ক্লিয়ার, নিচটা পুরো দেখা যাচ্ছে, আর চারপাশে ভিউটা উফ অসাধারণ। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এলাম, ওখান থেকেই হাঁটতে শুরু করেছি আসলে। আমরা এখন এই ইয়াগাজি লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখুন একবার কি সুন্দর, চারপাশে গাছ
আর ওই যে এদেরকে দেখুন একবার। আর এই হচ্ছে লেকটা আপনাদের আগেই দেখালাম, ওই যে দূরে সেই রেস্টুরেন্টটা। আর এই হচ্ছে লেকের ভিউ, কি অসাধারণ জায়গাটা, এটা দেখুন, চারিদিকে পাহাড় আর মাঝখানে এই লেকটা। এই হচ্ছে রাস্তা। হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যেতেই এই পুচকেটার সাথে আমাদের আলাপ হয়ে গেল। কি কিউট, কি সুন্দর লাগছে দেখুন। লেকের দিকে মুখ করে যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে যেন এক একটা ফ্রেম, প্রকৃতি যেন এক একটা করে সুন্দর ছবি উপহার দিচ্ছে আমাদের। কি অসাধারণ জায়গা। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়ে এসেছি আমরা। সূর্য এখন আমাদের মাথার উপরে, দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। আর এই যে দুইজন নিজেদের মতো টাইম কাটাচ্ছে, ওকে সুড়সুড়ি দিচ্ছে। সুড়সুড়ি লাগছে মামা, সুড়সুড়ি লাগছে। মাঝে মাঝে ডেলি লাইফ থেকে দু একদিন ছুটি নিয়ে প্রকৃতির মাঝে এরকম হারিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখান থেকে আমাদের সোজা যেতে হবে লেকটাকে গোল করে ঘোরার জন্য, কিন্তু তার আগে আমরা ভাবলাম বাঁ দিকটা একটু ঘুরে আসি। এখানটাতে একটা বড় পাথর দিয়ে রেখেছে যাতে কোনো বড় গাড়ি না যেতে পারে। এদিকটাও কিন্তু বেশ সুন্দর, গাছপালায় পুরো চারপাশ ভর্তি একদম। এই জায়গাটায় লেকের জলের আওয়াজটা শুনুন, কি সুন্দর না? প্রকৃতির আওয়াজ মন যেন ভালো করে দেয়। এত সুন্দর পরিষ্কার ঝকঝকে জল, এতে হাত না দিয়ে কি থাকা যায়? তাই একটু জলটাকে ছুঁয়ে দেখলাম। এই দেখুন, এই হচ্ছে অস্ট্রিয়ান ভীমশিলা। চলুন ওই দিকটায় যাই। এবার একটা সাইড ঘুরে এলাম, এবার আরেকটা দিকে যাব। এখন আমরা রয়েছি একদম পিওর নেচারের মধ্যে, যেদিকেই তাকাই চারপাশটা পোস্টকার্ডের মতো সুন্দর। মেয়ে কিন্তু জল দেখে আবার লাফালাফি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই যখন ওদিকে গেছিলাম তখন ওকে একবার জলে অল্প করে নামানো হয়েছিল, এখন এবার এখানেও নামবে বলে হাত পা ছুটছে। জলটা অল্প অল্প ঠান্ডা, তবে এই জলটা কিন্তু খাওয়া যায়। আমি একটু টেস্ট করে দেখলাম, প্রাণ জুড়িয়ে গেল যেন। এখন আমরা এবার এই সোজা রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলাম। এই ব্রিজটা ক্রস করে আমরা একটু এগিয়ে যাব, তারপর ডান দিকে ঘুরে যাব। আর এই যে এইটা হচ্ছে ব্রিজ থেকে ডান দিকটা, আর এদিকে বাঁ দিকটা গুলো আমরা অলরেডি ঘুরে চলে এসেছি। এই বাঁ দিকে আরও কিছু কিছু হাইকিং ট্রেলস আছে, সেগুলো অনেকেই যায়, আজকে আমরা যাইনি। দূরের পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে। শীতকালে কিন্তু এই জায়গাটা পুরোটাই বরফে সাদা হয়ে থাকে, আর লেকের জলও প্রায় বরফ হয়ে যায়। মেয়েটা আর বেবি ক্যারিয়ারের মধ্যে বাধা থাকতে চাইছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই জায়গাটায় লোকজন ভিড়ভাড়টা একদমই কম, সাথে পাইন ফরেস্টের মৃদুমন্দ বাতাস, পাখির কলরব এক মানসিক তৃপ্তি এনে দিচ্ছে। মেয়ের আমার খুব জল তেষ্টা পেয়েছে, বোতল থেকেই জল খাচ্ছে ও। ওই যে দূরে পাহাড়টা দেখুন, শুধু পিকটা দেখা যাচ্ছে একটু। অনেকটাই রাস্তা আমরা চলে এসেছি, পুরো লেকটাকে হেঁটে কভার করতে আর বেশিক্ষণ লাগবে না। হাফের থেকেও বেশি রাস্তা আমরা কভার করে নিয়েছি অলরেডি। চারপাশটা গাছপালাতে এতটাই সবুজ হয়ে আছে, এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ধরুন ওই 2-3 হবে। লাস্ট ডে আমরা যখন আল্টেনমার্কটে চেক করছিলাম ওখানে ছিল 3, এখানে তো মনে হয় আর একটু কম হবেই। এই জায়গাটা দেখুন একবার, রাস্তার দুই ধারে পাইন গাছগুলো কীরকম সারি দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর ঠিক ডান দিকেই রয়েছে একটা ছোট্ট কুঁড়ে ঘর, একটা খুব ভালো স্টিল ফটো আসবে এটার।
আর একটু এগোতেই জলের কলকল শব্দ কানে এলো। সেই আওয়াজ শুনে কাছে গিয়ে দেখি একটা ছোট্ট ঝর্ণা বয়ে চলেছে তার আপন মনে। আর এই জায়গাটা দেখুন কি অপরূপ সুন্দর। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, আর ওই যে দেখা যাচ্ছে লেক। এই ব্রিজটা ক্রস করলেই আমরা আবার সমতলে নেমে যাব। পাইন ফরেস্ট পেরিয়ে আমরা এখন সমতলে চলে এসেছি। এখান থেকে আমাদের অল্পই হাঁটা বাকি আছে, কিন্তু এই জায়গাটা থেকে এই যে 360 ডিগ্রি ভিউটা একবার দেখুন, কি অসাধারণ লাগছে। লেক আর ওদিকে পাহাড়, পাহাড়ের মাঝে মাঝে পাইন ফরেস্ট, আর পাহাড়ের চূড়াগুলো কি সুন্দর লাগছে। না জানি শীতের সময় যখন সব বরফে ঢাকা থাকে তখন আরও কত সুন্দর লাগে এদের। এই লেকটাতে এখন বোট ট্যুর হচ্ছে দেখলাম, দু একটা বোট লেকে ঘোরাঘুরি করছিল। সামারের সময় বলেই হচ্ছে হয়তো, কারণ স্প্রিংয়ে যখন এসেছিলাম তখন কিন্তু হচ্ছিল না, আর উইন্টারে তো পসিবলই না। তবে এই বোটগুলো কিন্তু নিজেদেরকেই চালাতে হয়, হাতে টানা বোট, আলাদা করে কিন্তু এদের কোনো চালক নেই। ওই যে রেস্টুরেন্টটা ছিল ওদেরই দুটো বোট আছে, অ্যাভেলেবেল থাকলে যে কেউ এই বোট নিয়ে লেকে একটু টাইম কাটাতে পারে, ঘোরাঘুরি করতে পারে। এর জন্য কিন্তু আলাদা করে কোনো পেমেন্ট করতে লাগে না। গ্রীষ্মের পরন্ত বেলায় কাছের মানুষকে সাথে নিয়ে আর পছন্দ মতো ড্রিঙ্কস সহযোগে এখানে লেকের ধারে বসে এই পাহাড়, পাইন ফরেস্ট, এই লেক ও তার পারিপার্শ্বিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে একটা ভালো সময় কিন্তু এখানে কাটানো যায়। লেকটাকে ঘুরে দেখা আমাদের এখানেই কমপ্লিট হলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাই আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ইয়াগারসি ঘুরে দেখার গল্প অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা নতুন জায়গায়। তাই এখনকার মতো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।